এই যে যুবকটা, এই আব্বু এদিকে আসো। তোমার নাম কি আব্বু? ফাহাদ। তুমি কোথায় পড়ো? পলিটেকনিক্যালে। আরে বাবা, কোথায় এটা? বাঞ্চারাব্বু। ঠিক আছে, মাশাআল্লাহ। তোমার হাত খোলা, সিনা খোলা, নায়কের মতো ছেলে তো। তারপরে চুলের কাটিংয়ে এদিকে হালকা বাঞ্চারামপুর হয়ে গেছে, আর এদিকে উপর দিয়ে মোটামুটি রাঙ্গামাটি টাইপের হয়ে গেছে। এক্সিলেন্ট। হ্যাঁ, জাস্ট আমি তাকে ছোট করতে চাই না, তাকে আমি উৎসাহিত করতে চাই। ওই একজন যুবক এখানে আসো। তুমি দুজন, ও পরে পলিটেকনিক্যালে, ও পরে হাফেজিয়া মাদ্রাসায়। ঠিক কিনা? জোরে কথা বলেন। এই যুবক যখন হেঁটে যাচ্ছিল, এই বাচ্চা, তার হাঁটার মধ্যে একটা ভাব, ইউ আর এক্সিলেন্ট, ইউ আর নাইস, আমি তোমাকে এনকারেজমেন্ট করছি। আর এই যুবক যখন হাঁটবে, এই বাচ্চা, তার হাঁটার মধ্যে একটা অন্যরকম রুহানিয়ত থাকবে। কারণ ও পরে পলিটেকনিক্যালে, ওর আশেপাশে যারা চলে, ওখানে যারা বন্ধু বান্ধব ওর সাথে চলে, বা ওর সিনিয়র ভাইরা, সে দেখেছে যে তারা কেউ এভাবে হাঁটে, তারা কেউ এভাবে কলার খুলে দিয়ে হাঁটে। ঠিক কিনা বলেন তো? তারা কেউ হাঁটার সময় এভাবে শীষ মেরে মেরে হাঁটে, তাদের চুলের স্টাইল এরকম। সে সেটাকে ফলো করেছে, আর এ ফলো করেছে ইনাকে। কথা জোরে কর না, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে আপনার আমার স্বপ্ন হলো আমাদের সন্তানগুলো সব আদর্শবান হোক। আবু তুমি বসো। যদি বাঁচতে চান ভাই, যদি বাঁচতে চান, মরার পরে কবরে যদি বাঁচতে চান, দুনিয়াতে যদি ইজ্জত বাঁচাতে চান, সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কোনো বিকল্প নেই। এটা একেবারে ক্লিয়ার স্টেটমেন্ট। এই বাবা শোনেন, আপনি তারে পরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, লয়ার বানান, যা বানান, পলিটিশিয়ান বানান, ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু, আপনাকে একটা সিরিয়াস ভূমিকা রাখতে হবে। তাকে অন্তত 1 থেকে 10 হলেও, অন্তত 9 পর্যন্ত হলেও তাকে মাদ্রাসায় পড়িয়ে তাকে একটু আদর্শ শিক্ষা দিতে হবে। ঠিক কিনা? জোরে কথা বলেন। না হলে আপনি কোনো দিন তাকে আর পরিবর্তন করতে পারবেন 9-10 পরে সে আর পরিবর্তন হবে না। সে যা পরিবর্তন হবে 9 ভিতরে হবে। 10 ক্লাস 10 পরে তাকে আপনি আর তাকওয়া শিখাইতে পারবেন না। এটা 1000-এ 1 জন, 100-এ 1 জন হতে পারে। কিন্তু আপনি যদি তাকে বাচ্চাকাল থেকে বুঝান যে সিদ্দিক আকবর এমন ছিলেন, ফারুক আজম এমন ছিলেন, উসমান